নিজের বার্থডেতে নিজেই কাচ্চি বানাতে গিয়ে সব গোলমাল পাকিয়ে ফেললাম। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। সকাল সকাল একদম রেডি শেডি হয়ে আমি কুকিংয়ের জন্য নেমে পড়েছি। নর্মালি আমি জাস্ট বাসায় কাচ্চি বানাই, তো এতজনের জন্য কখনোই এভাবে কাচ্চি বানানো হয়নি। তো আজকে আমি ওই চ্যালেঞ্জটা নিয়েই নিলাম। প্রথমে আমি ব্রেস্তাগুলো সুন্দর করে ভেজে নিব, ভাজার পরে এটা আমি সাইড করে রেখে দিব। তারপরে আমি জাস্ট মাংসগুলো মেরিনেট করব। আর মেরিনেট করার জন্য আমার যে যে মশলা দরকার আমি সব মশলা আগে থেকে এভাবে গুছিয়ে রাখি, কারণ আমার একটা না একটা মিস হয়েই যায়। এবং যে যে মশলাগুলো আমি দিয়েছি তাই স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর শান বিরিয়ানি মশলাটা আমি সবসময় কাচ্চিতে দিয়ে থাকি, কারণ এটার টেস্ট আমার কাছে একদম বেস্ট লাগে। তো একবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বেরেস্তার অয়েলটা আর হচ্ছে পানি দিয়ে সুন্দর করে রান্না করে নেবো। আর মাঝখানে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। দেখতে চান লাগতেছে আমি গরু মাংস রান্না করতেছি, বাট ট্রাস্ট মি, যদি আপনি আলুগুলো এভাবে দেন, আলুগুলোর ভিতরে মশলাগুলো এত সুন্দরভাবে মিক্স হয় যে খেতে অনেক বেশি টেস্টি লাগে। দেন মাংসটা আমি উঠিয়ে রেখে চালটা সেদ্ধ করে নিব। এখানে আমি শাহি জিরা এবং অল্প একটু বিরিয়ানির মশলা দিয়ে 8 মিনিটের জন্য রান্না করব। দেন বিরিয়ানির একদম লাস্ট প্রসেসে চলে যাব, যেটা হচ্ছে দমে দেওয়া। তো দমে দেওয়ার জন্য আমি গরুর মাংসে অল্প একটু পানি দিব, কারণ আমাদের মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি কোনো রিস্ক নিতে চাই না যে দমে দেওয়ার পরে দেখবো মাংস সেদ্ধ হয়নি বা চাল সেদ্ধ হয়নি, তাই আমি সব কিছুই ভালো করে সেদ্ধ করেই নিই। যাই হোক, দমের জন্য আমি কেওড়া জল, ঘি, দেন আলু বোখারা আর জর্দার সাথে একটু রং মিক্স করে সুন্দর করে 2 পাল্লা করে রাইস দিয়ে আমি সুন্দর করে আটা দিয়ে সিল করে দিব। আর সিল করার পরে এটা আমি 40 মিনিটের জন্য দমে রেখে দেবো। 40 মিনিট পরে আমার কাচ্চি একদম রেডি। বাট দুঃখের বিষয় হচ্ছে আমি কাচ্চির পরিবেশনের কোনো ভিডিও নিতে পারিনি, তাড়াহুড়ায় সব এলোমেলো হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।